প্রিয় সন্তান, আমি তোমাকে ৩টি কারণে এই চিঠিটি লিখছি। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোনো নিশ্চয়তা নেই। কেউই জানে না সে কতদিন বাঁচবে। আমি তোমার বাবা, আমি যদি তোমাকে এই কথাগুলো না বলি, কেউই বলবে না। যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা, যা হয়তো তোমার অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে নিজেকে রক্ষা করবে। জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা করো। যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তোষ পুষে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছেন, তোমার উচিত তার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে প্রতিটি মানুষেরই নেওয়া প্রতিটি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় তোমার সাথে ভালো থাকবে। জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয়, যা তোমাকে পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটি অনুধাবন করবে, জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। জীবন সংক্ষিপ্ত, আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতির বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো। সময় তোমার সব ব্যথা বিষণ্ণতাকে ধুয়ে মুছে দিবে। কখনোই প্রেম ভালোবাসার মিষ্টতা বা সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করো না। আবার ভালোবাসা হারিয়ে বিষণ্ণতায় অতিরঞ্জিত হবে না। অনেক সফল লোক আছে যাদের উচ্চশিক্ষা ছিল না, তার মানে এই নয় যে তুমি কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই জীবনে সফল হতে পারবে। কেউ সেরা কাথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আমি আশা করি না যে আমার বার্ধক্যে তুমি অর্থ সহায়তা দিবে, আবার আমিও তোমায় সারা জীবন ধরে অর্থ সহায়তা দিয়ে যাব না। যখনই তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনই বাবা হিসাবে আমার অর্থ সহায়তা দেবার দিন শেষ। তারপর তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে নাকি নিজস্ব লিমুজি হাঁকাবে, গরিব থাকবে নাকি ধনী হবে। তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যের কাছ থেকে তা কখনোই প্রত্যাশা করবে না। মানুষের সাথে ভালো আচরণ করবে, তবে অন্যেরাও তোমার সাথে ভালো থাকবে তা প্রত্যাশা করো না। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে। আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনোই কোনো পুরস্কার পাইনি। তার মানে হলো এই যে, যদি তুমি সমৃদ্ধি চাও, তবে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না, বরং চলো আমরা একসাথে কাটানো মুহূর্তগুলো উপভোগ করি, মূল্যায়ন করি। ইতি, ভালোবাসা সহ, তোমার বাবা।